হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই লেসনে আমি এক্সেলের কিছু ট্রিক্স দেখাবো আপনাদের, যে ট্রিক্সগুলো অনেক সময়ই আমাদের খাটাতে হয় অ্যান্ড এগুলো কাজ করতে গেলে প্রায় লাগে। তো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটা সেলের মধ্যে, দেখুন একটা সেলের মধ্যে আমরা একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছি অ্যান্ড এই অ্যাড্রেসের মধ্যে একটা কমা দেখতে পাচ্ছি এবং কমার পরে কিছু ডাটা দেখতে পাচ্ছি। তো আমরা যখন কাজ করব, ইউএস এর কাজ করতে গেলে আপনাকে কিছু আম, দিক মাথায় রাখতে হবে। যেমন ইউএস এর বায়ারদের কাজ করতে গেলে ওনারা কিন্তু প্রথমে, দেখুন, আহ, এই শেষের অ্যাড্রেসটা থেকেই আমি আপনাদের দেখাই যে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত এই অংশটুকুকে ওরা আসলে বলে স্ট্রিট অ্যাড্রেস, ঠিক আছে? এবং এইটা হলো সিটি অ্যান্ড এটা হলো স্টেট এবং শেষেরটা হলো জিপ কোড। তো এগুলোকে ওনারা আলাদা আলাদা কলামে চান। তো আমি এখানে একটাতেই করে ফেলেছি। তো আপনাকে হয়তো বায়ার এরকম একটা শিট দিবে যেখানে অনেকগুলো অ্যাড্রেস থাকবে, অনেকগুলো মানুষের নাম থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বাট আপনাকে দেওয়া হবে এই নির্দিষ্ট একটা কলামের কাজ করার জন্য, যে আপনি এই অ্যাড্রেসটাকে সেপারেট করেন। এখন আপনি এখান থেকে একটা একটা করে কপি পেস্ট করে একটা কলামে নিয়ে যাওয়াটা কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার হয়ে যাবে, তাই না? তো এইটা কিভাবে করবেন আপনি? এটা আপনি অটোমেটিক্যালি কিভাবে আহ, নির্দিষ্ট কলামে আপনি নিয়ে যাবেন? তো এই জন্য আমি আপনাদের দেখাই যে প্রথমে আমাকে নিতে হবে, দেখুন, একটা দুইটা কমার পরে আমি দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হলো স্টেট এবং আরেকটা হলো জিপ কোড। তার মানে আমাকে এখানে দুইটা কলাম তৈরি করে নিতে হবে। তো কলাম তৈরি করার জন্য আপনি যেখানে কলামটা তৈরি করবেন তার সেখানে একটা, আমি ধরেন এইটার সামনে, ডি এর সামনে আমি দুইটা কলাম তৈরি করে নিব। তো এই জন্য ডিটাকে আমি সিলেক্ট করলাম এবং মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন ইনসার্টে ক্লিক করব। দেখুন একটা কলাম তৈরি হয়ে গেল এবং এইখানে আমি আবারও সিলেক্ট করা অবস্থায় ইনসার্টে ক্লিক করব, আরও একটা কলাম তৈরি হয়ে গেল। এখন আমি চাচ্ছি এগুলোকে আমি একটু ছোট করে নেই, এত বড় দরকার নাই আমার। তো এখানে আমার হেডিংটা দেওয়া হয়নি, ওকে? তো আমি একটা হেডিং উপরে দিব, এই জন্য উপরে আমার একটা ব্ল্যাঙ্ক দরকার। তো ব্ল্যাঙ্ক রোর জন্য আমি 1 নম্বর রোটাকে সিলেক্ট করলাম, দেখুন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, দেখুন উপরে কিন্তু একটা ব্ল্যাঙ্ক রো তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে দেব যে এগুলো হলো কোম্পানির নাম, ওকে? তো এগুলো কোম্পানির নাম। আমি এখানে দিচ্ছি যে কোম্পানি নেম, দেন ফোন নাম্বার, দেন অ্যাড্রেস, এইখানে হবে স্টেট, দেন জিপ কোড, এটা ওয়েবসাইট অ্যান্ড এটা ইমেল অ্যাড্রেস। এখন আমি চাচ্ছি যে এই যে কমার পরে এই অংশটুকু, যে স্টেট এবং জিপ কোডটা এই কলাম দুটাতে চলে আসবে। এখন আমি এগুলোকে একটা একটা করে কপি পেস্ট করব না, আমি অটোমেটিক্যালি এদিকে নিয়ে আসব। তো এইটা করার জন্য আপনাকে প্রথমেই এই ডাটাগুলোকে সিলেক্ট করতে হবে, ওকে? বা আপনি পুরো সিটাকেই সিলেক্ট করে দিতে পারেন, পুরো সি কলামটাকে। দেন ডাটাতে যাবেন অ্যান্ড টেক্সট টু কলাম, টেক্সট টু কলামস, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন, ওকে? দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিলিমিটেড নামে একটা অপশন দেওয়া আছে, এইটাই থাকবে সিলেক্ট করা, অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপর আমরা কমা দিব, তাই না? কমার পরের অংশটুকু আমরা নিব, আমরা আহ, একটা সিম্বল থাকবে এখানে। তো কমার পরে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমা আছে, তো এখানে কিন্তু আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যে কমা। যদি স্পেস থাকে, কিছুই না থাকে, তো আপনি যদি স্পেসে দেন তাহলে প্রতিটা ওয়ার্ড আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা, বুঝছেন? তো আমরা তো আহ, চাচ্ছি না যে প্রতিটা ওয়ার্ডকে আলাদা আলাদা করব, আমরা চাচ্ছি যে এই দুইটা ওয়ার্ডকে আলাদা আলাদা করব, ঠিক আছে? তো এই দুইটা ওয়ার্ড আসলে একটা কমার পরে আছে, এই জন্য আমি এখানে দিচ্ছি কমা। দেখুন কমা দেওয়ার সাথে সাথে এখানে আমি একটা প্রিভিউ দেখতে পাচ্ছি, যে একটা প্রিভিউর মধ্যে এগুলো চলে এসেছে, যে একটা নির্দিষ্ট একটা দুইটা কলাম হয়ে গেল। এইটা একটা কলামে আমরা দেখতে পাচ্ছি, বাট এখানে দুইটা কলামে সেপারেট হয়ে গেল। এখন আমি নেক্সটে ক্লিক করব অ্যান্ড ফিনিশে ক্লিক করব।
তো এখানে ক্লিক করলে আসলে কি হয়? আচ্ছা ঠিক আছে, দেখুন চলে আসলো। এখানে আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি। এখানে স্টেট কথাটা আসলে উঠে গেছে। এখন আমরা এই দুইটাকে এম এ মানে স্টেটের নামটা এবং জিপ কোডটাকে একটা কলামে পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হবে যে এই এম এটাকে একটা কলামে রাখা, স্টেটের কলামে রাখা এবং জিপ কোডটাকে জিপ কোডের কলামে রাখা। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? তো আমি এগুলোকে সবগুলোকে আমি সিলেক্ট করলাম। এবার আমি আবারও টেক্সট টু কলামসে যাব অ্যান্ড ডিলিমিটেডে থাকবে, দেন নেক্সটে যাব অ্যান্ড এখানে দেখুন একটা কিন্তু স্পেস দেওয়া আছে, তাই না? এম এর পরে স্পেস আছে, এখানে কমা নাই, সেমিকোলন নাই, কিছু নাই। তো স্পেস আছে, আমি এই কমাটাকে তুলে দিব অ্যান্ড এখানে স্পেসে একটা ক্লিক করব। এখন দেখুন এই দুইটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এখন নেক্সটে ক্লিক করছি অ্যান্ড ফিনিশে ক্লিক করছি। ওকে, এইখানে আমাদের একটা স্পেস ছিল। ওকে, এই যে এম এর আগে এম এর আগে কিন্তু একটা স্পেস ছিল, এই স্পেসটার জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে। তো এখন এই স্পেসটাকে আসলে আমাদের ইয়ে করতে হবে, আসলে রিমুভ করে দিতে হবে। তো আমরা এইটাকে একটু বুদ্ধি খাটিয়ে অন্যভাবেও কিন্তু করতে পারি। যেমন এখানে এম এ আছে এবং এম এর পরে আমরা একটা কমা দিয়ে দিব। ঠিক আছে, প্রতিটাতেই একটা করে এম এর পরে একটা করে কমা থাকবে। দেন আমরা ওইটাকে সেপারেট করব। তো এখন দেখুন এটা কিভাবে করা যেতে পারে। আমি এই পুরোটাকে সিলেক্ট করলাম অ্যান্ড হোমে যাচ্ছি। এরপর আমি ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের এখানে রিপ্লেসে ক্লিক করব। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এম এ এটার পরে একটা কমা থাকবে। তো আমি ফাইন্ড ওয়ার্ড, আমি কি ফাইন্ড করতে যাচ্ছি? আমি এম এ কে ফাইন্ড করছি অ্যান্ড এম এর পরে আমি রিপ্লেস করব, এম এর পরে একটা কমা থাকবে। দেন আমি রিপ্লেস অলে ক্লিক করব। তো আমি রিপ্লেস অলে ক্লিক করছি। দেখুন এখানে 50টা ডাটা রিপ্লেস হয়েছে অ্যান্ড আমি এখানে ওকে করব, দেন ক্লোজ করব। এখন দেখুন এম এর পরে কিন্তু একটা করে আমি কমা দেখতে পাচ্ছি, প্রতিটাতেই একটা করে কমা চলে গেছে। এখন আমি চাচ্ছি না যে এই যে এম এর আগে একটা স্পেস আছে, এই স্পেসটা থাকুক। তো এটা করার জন্য, এই স্পেসটাকে রিমুভ করার জন্য আমি আবারও ফাইন্ডে যাব, দেন রিপ্লেসে যাব। এখন দেখুন এখানে কিন্তু আমাকে ফাইন্ড ওয়ার্ড, এখানে আমি এখন কি ফাইন্ড করব? আমি এখানে ফাইন্ড করব এম এ কমা। ঠিক আছে, আমি এটাকে এখানে বসাচ্ছি, এম এ কমা। এখন এই এম এর সামনে কিন্তু আমাদের একটা স্পেস আছে, তাই না? তো এই স্পেসটাকেও কিন্তু আমাদের কাউন্ট করতে হবে। এই জন্য ফাইন্ড হোয়াট এর এখানে একটা স্পেস দিতে হবে। এখন আমি আহ, এই স্পেসটাকে রিমুভ করে দিব। তো রিপ্লেস উইথ, আমি কি রিপ্লেস করব? এম এ কমা এটা থাকবে, বাট এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এই স্পেসটা আমি দিব না। তো এই জন্য আমি এখানে শুধুমাত্র এম এ রাখলাম এবং এখানে কোনো প্রকারের কোনো স্পেস নাই। এখন আমি রিপ্লেস অলে যদি ক্লিক করি, দেখুন 50টা রিপ্লেস হয়ে গেছে এবং এই দিকে যে স্পেসটা ছিল সেটা চলে গেছে। এখন আমার কিন্তু কাজ শেষ। এখন এটাকে সেপারেট করতে আমার কোনো কষ্টই হবে না। এখন আমি যাচ্ছি ডাটাতে, দেন টেক্সট টু কলামসে অ্যান্ড ডিলিমিটেডে থাকবে, দেন নেক্সটে যাব অ্যান্ড দেখুন এখানে আমি কমাটা সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড এখানে কমাটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব, দেন ওকে করে দেব। দেখুন এগুলো চলে আসলো এখানে। ওকে, জিপ কোডগুলো চলে আসলো, বাট জিপ কোডের আগে একটা কম জিরো ছিল, এটা এখন নাই। তো এটা ব্যাপার না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্যই এটা করলাম। তো এখন আপনি এইভাবেই কিন্তু কাজটা করতে পারেন। এখন আপনি এখানে যদি একটা জিরো দিতে চান তাহলে আসলে কি হবে দেখি আমরা। জিরোটা এখানে নিচ্ছে না, তো এইটাকে ফরম্যাট সেলে যেতে হবে, দেন টেক্সটে যাবেন, ওকে করে দিবেন অ্যান্ড এইখানে জাস্ট একটা জিরো দিয়ে দিবেন। এখন দেখুন এখানে জিরোটা কিন্তু এসেছে। ওকে, তো এখানে আমরা একটা সবুজ কালারের মতো কিছু একটা দেখতে পাচ্ছি। তো এইটাকে তুলে দেওয়ার জন্য এখানে আমি ক্লিক করব, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমি সিলেক্ট করব, দেন ইগনোর এরর করে দিব। এখন কিন্তু এটা শো করাবে না। তো এটা আসলে ঠিক করে নিতে হবে। তো এইভাবেই আমরা
আম, যে একটা কলাম থেকে ডাটাগুলোকে সেপারেট করতে পারি এবং নির্দিষ্ট কলামে বসাতে পারি। ওকে, তো আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের এবং অবশ্যই আপনারা এটি প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কাজটা পারছেন কিনা। কোথাও কোনো হেল্প লাগলে অবশ্যই আমি আপনাদের হেল্প করব। ভালো থাকবেন।